আগামী 8ই আগস্ট ত্রিপুরায় অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই উপলক্ষে রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মনোনয়ন দাখিল প্রক্রিয়া। আর এই মনোনয়ন জমাকে ঘিরে শাসক বিরোধীদের মধ্যে জমে উঠেছে রাজনৈতিক চর্চা। আসন্ন নির্বাচনে 59 জেলার কুমারঘাট ব্লক এলাকায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে শাসক দল বিজেপি এবং বিরোধী বাম কংগ্রেস জোট। নির্বাচন নিয়ে শনিবার কুমারঘাটে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন বাম কংগ্রেস জোট নেতৃত্ব। সম্মেলন থেকে শাসক দলের দিকে ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগ তুলল বিরোধীরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, সিপিআইএম এর মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস প্রমুখরা। সাংবাদিক বৈঠকে সিপিআইএম মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস অভিযোগ করেন, নির্বাচনে লড়তে কুমারঘাট ব্লকের অধীন 272টি পঞ্চায়েত আসনের মধ্যে 264টি আসনে প্রার্থী দিয়েছে ইন্ডিয়া জোট। বিরোধীদের অভিযোগ, শাসক দলের হামলা হুজ্জতির কারণে বাকি আসনগুলোতে প্রার্থী দিতে পারেনি তারা। তিনি অভিযোগ করেন, বিরোধীরা মনোনয়ন জমা দেওয়ার সময় ভোটিকরা এলাকায় তাদের পথ আটকে বেশ কয়েকজনের মনোনয়নপত্র ছিনতাই করে প্রার্থীদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় শাসক দলীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, অবাধ ভোটে নিজেদের পরাজয় আজ করতে পেরে এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শাসক দল। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলে পুলিশ মনোনয়নপত্র উদ্ধার করলেও শাসক দুর্বৃত্তের প্রতি পুলিশ নমনীয় বলেই অভিযোগ বাম নেতার। 23টা জায়গায় আমরা ইন্ডিয়া জোটের কোনো ক্যান্ডিডেটে আমরা দিতে পারিনি। 3টা আসন, 28টা আসন আমাদের খালি গেছে এই কারণেই আমরা সব জায়গায় ক্যান্ডিডেট প্রস্তুতি নিয়েছিলাম। 15 তারিখ আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা নমিনেশন দাখিল করছি। সর্বশেষ যে জায়গাটা আমাদের খালি ছিল, আমরা 18 তারিখ সিদ্ধান্ত আছে যে 18 তারিখ আমরা লক্ষ্য করলাম 18 তারিখ আমাদের রাজ্যের একজন মন্ত্রী, ওনার ভাইয়ের নেতৃত্বে আইডেন্টিফাই আমাদের যারা রাস্তা আটকাইছে তার কাছ থেকে আমরা নামগুলি জানছি। হ্যাঁ, মন্ত্রীর ভাই বাপ্পা দাস, হিমাংশু, যার নাম হিমাংশু, তার নেতৃত্বে গোবিন্দ দেবনাথ, আকাশ কর, বিপ্রজিৎ পালিত, যার নাম বাপ্পা পালিত, বিকাশ দত্ত, এরকম অনেকে প্রায় তারা সদস্য ফুলাফান জড়ো করছিল, বাইক বাহিনী, যারা রাস্তার মধ্যে শুধু আমাদের ক্যান্ডিডেট যারা আসার পথে নিগৃহীত করছে, শুধু কারণে না, দেখা গেছে সাধারণ মানুষেরও দাঁড় করাইয়া তার কাগজপত্র আছে কিনা না ব্যাগটা চেক করছে, তারে হ্যারাসমেন্ট করছে, এরকম তারা ঘটনা করছে। আমরা খবরটা জানার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টা পুলিশের নজরে নেই, আমরা রিটার্নিং অফিসারকে জানাই, আমরা এসপি কে জানাই, আমরা এসডিপিও কে জানাই। পুলিশের ভূমিকা ছিল না একথা বলতাম না, পুলিশের ভূমিকা ছিল, পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপাইয়া পড়ছে। কিন্তু শাসক দলের বাইক বাহিনীর বিরুদ্ধে পুলিশ সরাসরি মানে যে প্রতিরোধ যেভাবে করা দরকার, একটু দুর্বলতা ছিল। এর থেকে একটা জিনিস সাধারণ মানুষ কইতেছেন, আমরাও মনে করতেছি বিজেপি ভয় পাইতেছে। এই যে ইন্ডিয়া জোট আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতেছি, জনগণের স্বতঃস্ফূর্ত ছাড়া তারার বিগত 5 বছরে পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামের কোনো উন্নয়ন তারা করতে পারছে না। দুর্নীতি আকাশ ছোঁয়া, হ্যাঁ, একদম উপর থেকে নিচ পর্যন্ত আকাশ ছোঁয়া দুর্নীতি। এই সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতার মুখ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম তারা এখন বল প্রয়োগ করিয়া যাতে নমিনেশন সাবমিট করতে না পারে, এটা তারা চেষ্টা করছে। তারপরেও আমরা অভিনন্দন জানাইব যে আমাদের ব্লকে 272 জন টোটাল আসন, 264 জনেই সাহসী ভূমিকা নিয়ে নমিনেশন সাবমিট করছে। নমিনেশন সাবমিট কমপ্লিট হওয়ার পরে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি, বাড়ি বাড়ি যাইতেছে, যারা দুর্বল টাকা পয়সা দিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে, নমিনেশন প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করতেছে এবং বাড়ির আত্মীয় স্বজনকে গিয়া প্রেসারাইজ করতেছে। অর্থাৎ আমরা এর থেকে বুঝতে পারতেছি যে নিরপেক্ষ নির্বাচনটা তারা ভয় পাইতেছে। তারা মনে করতেছে যে নিরপেক্ষ নির্বাচন হইলে জয়টা সুনিশ্চিত নয়, এটা বোঝা যাইতেছে। যাই হোক, আমরাও লড়াই করতেছি, যারা ক্যান্ডিডেট দাঁড়াইছেন তারাও সাহসী ভূমিকা নিয়ে প্রতিবাদ করতেছে। জনগণের স্বার্থে যে এরা কাজ করছে না, এটাই তার প্রমাণ। যদি কাজ করতো তাইলে তাদের এত ভয় কেন? নির্বাচনী লড়াইয়ে এত ভয় কেন? তাদের এই কারণেই মানুষের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারছে না।
পাশাপাশি আমরা যে বিষয়টা তার অভিযোগ, বিরোধী নেতৃত্বর সামনে রিটার্নিং অফিসারের কাছে বিরোধী প্রার্থীকে জোরপূর্বক মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে দুর্বৃত্তরা। মন্ত্রীর নাম করে দুষ্কৃতীরা এই ঘটনা সংগঠিত করেছে বলে অভিযোগ করেন তরুণ সাহা। এইসব ঘটনা নিয়ে হামলাকারীদের নামধাম জানিয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানান কংগ্রেস নেতা। রাজ্যে অবাধ এবং সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তিনি। তা না হলে এই বিষয় নিয়ে আগামী দিনে ইন্ডিয়া জোট রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিলেন জোট নেতৃত্ব। আপনারা জানেন হয়তো বিজেপির মধ্যে এখন দুইটা গ্রুপ ত্রিপুরা রাজ্যে কাজ করছে। একটা মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত গ্রুপ, আর একটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত গ্রুপ। মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য মুখ্যমন্ত্রীর বিরোধী গ্রুপ এই রাজ্যে একটা সন্ত্রাসের রাস্তা নিচ্ছে। এইভাবে বাতাবরণ তৈরি করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নমিনেশন না দেওয়া, মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করা। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই রাজ্যের আইনের শাসন বলতে কিছুই নেই। আজকে আমরা নমিনেশন আমরা যেভাবে দিয়েছি, 18 তারিখ থেকে যেভাবে ওরা শুরু করেছে আমাদের নমিনেশন ছিনতাই করা, বিভিন্নভাবে হুমকি দেওয়া। গতকালকে আমাদের স্কুটিনি ছিল কুমারঘাট ব্লকে। সেই স্কুটিনির সময় খুব সুন্দরভাবে স্কুটিনি চলছিল। শেষের দিকে হঠাৎ করে রাধানগর গ্রাম পঞ্চায়েতের আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী নরেন্দ্র শব্দকর, উনি নিজে অফিসে এসে 2 দিন এসে পার্টির নমিনেশন সিম্বল সবকিছু উনি লিখিয়ে নিয়ে গিয়ে নমিনেশন জমা দিয়েছেন। গত 5 দিন উনাকে প্রথম রাধানগর বাজারে দৌড়ানো দেয়, তারপর থেকে উনাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। কত বড় এরা স্বৈরাচারী। আমাদের যখন স্কুটিনি চলছিল, স্কুটিনি যখন শেষের দিকে, তখন হঠাৎ করে 4-5 জন লোক বিজেপির কর্মীরা ওকে নিয়ে আরো টেবিলে প্রবেশ করে এবং ওকে দিয়ে নমিনেশন প্রত্যাহার করানোর জন্য আরোর কাছে বলে, এবং ওনারাই বলেন যে মন্ত্রী আপনাকে তো টেলিফোন করেছে ওকে প্রত্যাহার করানোর জন্য। আমরা কোন গণতন্ত্রে বাস করছি? আমাদের সামনে সরকারি অফিসকে বলছে মন্ত্রীর কি ক্ষমতা যে একটা বিডিওকে এই নির্বাচন চলাকালীন বলতে পারে? আমরা অনেক তর্ক বিতর্ক করেছি। মন্ত্রীর কথা তো বিডিও বলতে পারবে টেলিফোন করেছে কিনা না করেনি, কিন্তু ওরা বলছে যে মন্ত্রী তো আপনাকে টেলিফোন করেছে। আমরা কোন গণতন্ত্রে বাস করছি? এটা কোন গণতন্ত্র? এই কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গায় জোটের প্রার্থীদেরকে সেট করা হচ্ছে, বাড়ি ঘরে গিয়ে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য। বিভিন্ন ভাবে ওদেরকে প্রেসার করা হচ্ছে। রাত্রে আমরা বিভিন্ন জায়গায় পুলিশকে বলেছি, পুলিশ গিয়ে সেখানে দেখেছে ঘটনা, পুলিশকে ইনকোয়ারি করতে বলেছি। আজকেও আবার হবে, কালকেও হবে, কারণ সোমবার পর্যন্ত প্রত্যাহারের ডেট আছে, 22 তারিখ পর্যন্ত, 22 তারিখ 3টা পর্যন্ত। এগুলা যাতে বন্ধ হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে। এটা বন্ধ করার জন্য আরো দৃষ্টি আকর্ষণ আমরা করছি, এবং এখানের পুলিশ প্রশাসনেরও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এরপরেও যদি কোনো ঘটনা ঘটে, তার জন্য আমরা ইন্ডিয়া জোট দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজন হলে রাস্তায় নামব। এটা আমাদের পার্টি জোটের আমাদের সিদ্ধান্ত। আমরা এটাকে বরদাস্ত করতে দেব না। এদিকে বিরোধীদের এই অভিযোগকে খণ্ডন করেছে শাসক দল। জনসমর্থন হারিয়ে বিরোধীরা মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে দাবি শাসক দলীয় নেতৃত্বের। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচন ঘিরে বর্তমানে জমে উঠেছে শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক চর্চা। এদিকে রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক বলেই চাইছেন সচেতন নাগরিক। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।